তো সবাই পরিচিত মুখ। আমরাও দীর্ঘদিন ক্যাম্পাসে রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করছি। তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাই লড়াই ছিল, আমরা সবাই একসাথে কাজ করেছি। এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে যেটি হয়েছে, জুলাই অভ্যুত্থানে আমরা সকল ছাত্র সংগঠন আসলে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সেই লড়াই কিন্তু চালিয়ে গিয়েছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বিভিন্ন প্রশ্ন উঠেছে, ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেও বেশ কয়েকজন সেই বিষয়ে প্রশ্ন উঠিয়েছেন। তো আমি এই বিষয়টি শুরুতেই ক্লিয়ার করছি। এখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জুলাই অভ্যুত্থানে যেই 9 দফা ঘোষণা করা হয়, সেখানে একটি দফা ছিল 7ম দফা। সেখানে বলা হয়েছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। তো আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এখন আসলে আমরা চাই না, কারণ আমরা দেখেছি ছাত্রলীগ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোকে কীভাবে কুক্ষিগত করেছিল, সেখানে তারা কীভাবে সন্ত্রাস করেছিল, গেস্ট রুম গণরুম চালুর মাধ্যমে, জোর করে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামে নেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করত। তো সেই প্রেক্ষিতে আমাদের এই যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই আগেও ছিল, আমরা মনে করছি আগামীতে আমাদের সেই লড়াই চলমান থাকবে। আমরা যারা আসলে আমাদের এই কথাটাকে মিস কোট করতেছেন, তাদেরকে আমি একটু স্মরণ করে দিতে চাই। আসলে আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইনি, আমরা সবসময় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করে এসেছি। আমরা আগামীর দিনও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করে যাব। প্রিয় উপস্থিতি, আজকের যে পরিচিতি সভা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এখানে উপস্থিত আছেন। আসলে সবার সামনে এইভাবে কথা বলতে পারা, সবাইকে নিয়ে একসাথে, এটা খুবই আনন্দের বিষয়। এবং যে সহ অবস্থানের রাজনীতি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে বিরাজমান আছে, আমরা সেই একই ধরনের সহ অবস্থানের এবং ঐক্যমতের রাজনীতি আমরা বাংলাদেশে চাই। এবং একই সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে রাজনৈতিক প্রস্তাবনা, আমরা একটি মধ্যমপন্থী ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করব। সেখানে আমরা যে দীর্ঘদিনের আওয়ামী ফ্যাসিবাদের যে বাইনারি পলিটিক্স ছিল, সেই বাইনারি পলিটিক্সের বাইরে গিয়ে এখানকার ছাত্রদের, এখানকার জনগণের রাজনীতি আমরা প্রস্তাবনা করছি। প্রিয় বন্ধুগণ, আমরা জুলাই অভ্যুত্থানে আমি আবু বকর মজুমদার, আমি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম আগে এই আমাদের বিগত কমিটিতে। তো আমরা এখানে জুলাই অভ্যুত্থান বলি বা জুলাই অভ্যুত্থান আগে বলি, এখানে আমার ব্যক্তিগতভাবে এখানকার ডানপন্থী ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন, মধ্যমপন্থী ছাত্র সংগঠন, সকল ধরনের ছাত্র সংগঠনের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। এবং আমরা জুলাই অভ্যুত্থানে যখন কাজ করেছি, জুলাই অভ্যুত্থানকে যখন আমরা সংগঠিত করেছি, তখনও আমরা এই সকল ধরনের ছাত্র সংগঠনের সাথে কিন্তু আমরা এক ধরনের ঐক্যে পৌঁছাতে পেরেছি। সবাই কিন্তু আমরা একই প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে হাসিনার বিরুদ্ধে সেই লড়াই করতে পেরেছি। আমি আশাবাদী আগামীর বাংলাদেশও আমরা যে মধ্যমপন্থী ছাত্র রাজনীতির এখানে প্রস্তাবনা দিচ্ছি, সেই মধ্যমপন্থীর ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা সবাইকে ঐক্যবদ্ধ রেখে এই ক্যাম্পাস সহ বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত এবং ঐক্যবদ্ধ রাখতে পারবো বাংলাদেশের প্রশ্নে। এছাড়াও আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ, বিশেষ করে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ, এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মনে করছি যে আসলে এই ছাত্র সংসদ অনেক অতি দ্রুত চালু হওয়া উচিত এবং শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে সেখানকার বৈধ প্রতিনিধিরাই তাদের নেতৃত্ব দেওয়া উচিত। কিন্তু আমাদের এখানে আমি বিগত সময়গুলোতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রস্তাবনা বা কথাবার্তা শুনে যেটি ক্লিয়ার যে সবাই আমরা আসলে ছাত্র সংসদ চাই, কিন্তু এক একজনের এক এক ধরনের দৃষ্টিভঙ্গি আছে। তো আমি সবাইকে অনুরোধ করব আজকের এই আমাদের পরিচিতি সভার মাধ্যমে আমরা আসলে একসাথে বসতে পারি কিনা এই বিষয়ে কীভাবে সমাধান করা যায় এবং বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমরা ছাত্র সংসদ ফিরিয়ে আনতে পারি, বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে পারি, সেই আহ্বান আমার সকল নেতৃবৃন্দের কাছে থাকবে। আর আজকে আমি আরেকটি দাওয়াতও দিতে চাই, সবাই যেহেতু একসাথে আছি, সংবাদকর্মীরা আছেন। আমরা গত বছর আমরা দেখেছি যে এই যে ফ্যাসিবাদী খুনে হাসিনা, সে কিন্তু আমাদের যে রমজান মাসে ইফতার পার্টি করতে না করেছিল। তো তখন আমরা তার প্রতিবাদে আমরা টিএসসিতে গণ ইফতার কর্মসূচি পালন করেছিলাম, আপনাদের মনে আছে? অনেক ছাত্র সংগঠন কিন্তু উপস্থিত ছিলেন সেদিন। তো এইবারও আমরা গণ ইফতার কর্মসূচি করতে চাচ্ছি এবং সেটা পহেলা রমজানে হবে। টিএসসিতে সকল ছাত্র সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন, যারা আমাদের এই আজকের এই কথা শুনছেন, সবাইকে আমন্ত্রণ রইল। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা আবারও গণ ইফতার কর্মসূচি পালন করব, সবার আমন্ত্রণ থাকবে। আর আমাদের
আজকের যে পরিচিতি সভা, সেই পরিচিতি সভায় আপনাদেরকে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে মিষ্টিমুখের ব্যবস্থা আছে। সবাই আমাদের এই আলোচনার শেষে থাকবেন। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই, ঐক্যবদ্ধ ক্যাম্পাস গড়তে চাই, সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংবাদসমূহের মাধ্যমে ক্লিয়ার করেছি, এখানে আমাদের ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন জুলাই অভ্যুত্থান শক্তি থেকে গঠিত। সেখানে আমাদের যে কেন্দ্রীয় কমিটি, সেখানে আমরা সকল ধরনের স্টেক হোল্ডারদের অংশগ্রহণের ভিত্তিতে আমরা সেই কেন্দ্রীয় কমিটি করেছি। সেখানে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন, তেমন বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেই কমিটিতে আছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ সেই কমিটিতে আছেন। এখানকার 7 কলেজ সহ এখানকার মাদ্রাসা শিক্ষার্থী আমরা, তারপরে এখানে যারা আমাদের আদিবাসী আছেন তাদেরকেও যদি বলি, তারাও আমাদের এই সংগঠনে আছেন। এখানকার বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা এই সংগঠনে আছেন। তো সবকিছু মিলিয়ে আমাদের যেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি, সেখানে সকল ধরনের স্টেক হোল্ডারদের অংশগ্রহণের ভিত্তিতে আমাদের সেই কমিটি গঠিত হয়েছে। আর আরেকটি বিষয় যে আপনি আমরা সবসময় ক্যাম্পাস স্থিতিশীল হওয়ার পর থেকেই অবস্থান পথে আমরা ডাকসুর পক্ষে, সেজন্য আমি ইতিমধ্যে আহ্বান করেছি সকল সংগঠনকে। আমরা খুব দ্রুত ডাকসু নির্বাচন চাই এবং আমরা প্রশ্ন উত্তর, আজকের আলোচনাটা আমাদের হচ্ছে যে পরিচিতি সভা, তো আমি দুঃখিত যে খুব বেশি প্রশ্ন দিতে পারছি না। ধন্যবাদ।